আমার প্রশ্ন হলো, নামাজের শেষে মোনাজাতে নেক আমলের হাদিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় পাঠিয়ে দেওয়ার দোয়া করা কি কি কারণে ঠিক নয়? প্রথম কথা বলছেন যে মোনাজাতে নেক আমলের হাদিয়া রসুল্লাহ রওজায় পাঠাবেন। রওজা মানে কি বুঝেন? রওজা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে বলা, এটি বিদাতি পরিভাষা। কবরকে তিন ভাগে ভাগ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে রওজা বলা, আর পীরদের কবর, যেই কবরগুলির পূজা হচ্ছে ভারত বাংলাদেশে বা যে সব কবর মাজার পূজার দেশ, সেসব দেশে সেগুলিকে মাজার বলা। আর আপনার বাপ মায়ের কবরকে কবর বলা, আপনার দাদা দাদির নানা নানি, হ্যাঁ, যেই কবরগুলি কাঁচা কবর আলেম ওলামাদের, সেগুলিকে কবর বলা। এই তিন ভাগে বিভক্ত করা এটি একটি বিদাত, এটি একটি বিদাত। জি, এই বিদাতগুলি সুফিদের থেকে এসছে, গোমরাদের থেকে এসছে। সুতরাং সতর্ক সাবধান এই ভাষাগুলি থেকে। হাদিসে রওজা বলা হয়েছে জান্নাতের বাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কক্ষ, মা আয়েশার কক্ষ, যেখানে পরে কবর হইল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার জীবদ্দশায় এই হাদিসে বলেছেন। এবং কবরের কথা কি করে বলবেন? তখন পর্যন্ত তার কবর হয়নি। হ্যাঁ, সুতরাং কবরের হাদিস ঠিক নয়। সেখানে রয়েছে মা বাইনা বাইতি ওয়া মেম্বারি, আমার ঘর আর আমার মেম্বার, যেই মেম্বারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ খুতবা দিতেন, এ আমার ঘর, আমার কক্ষ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষ, যেই ঘরে রাসূলুল্লাহ অবস্থান করতেন মা আয়েশার পালার দিনে, পালার রাতে। আর আমার মেম্বারের মাঝখানের যে মসজিদে নববীর জায়গা, এটি হচ্ছে রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান সমূহের একটি বাগান। তাহলে রওজা বলবেন মসজিদে নববীর সে বিশেষ স্থানটি, হ্যাঁ, কে। আর কবরকে রওজা বলা এইসব বিদাতি বক্তাদের থেকে, হ্যাঁ, মূর্খ সমাজ শিখেছে। আল্লাহ মূর্খতা যেন দূর করে দেন, আর বিদাতি বক্তাদের অনিষ্ট থেকে আল্লাহ যেন জাতির হেফাজত করেন। 2 নম্বর কথা, আপনি মোনাজাত করে যত নেক আমল তার আগে করলেন, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় হাদিয়া পাঠিয়ে দিলেন। হাদিয়া মানে আপনি গিফট করে দিলেন, যে আল্লাহ যত আমল করলাম সবগুলি হাদিয়া করে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। জি, কি কারণে ঠিক নাই? জি, প্রথম সবচেয়ে বড় কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার চাইতে, আমার চাইতে অনেক অনেক গুণ বেশি, যেটা বলা যাবে না যে কত গুণ বেশি। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হোসেন, জি, উম্মাহাতুল মুমিনিন এবং সাহাবায়ে কেরাম, সাহাবিয়াত 1,24,000-এর বেশি, তারা অনেক বেশি ভালোবাসতেন। এবং তাদের ভালোবাসার প্রমাণ দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে পদে পদে। তারা কেউ এইরকম তরিকায় আমল করেননি, যে আমল করে দোয়া করার সময় বললাম যে আল্লাহ, বললেন কোনো সাহাবী যে আল্লাহ যত আমল করলাম সবগুলি তোমার নবীর কবরে হাদিয়া করে দিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে করেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় করেননি যে আল্লাহ যত আমল করলাম তোমার নবীকে হাদিয়া করে দিলাম, এই কথা কখনো বলেননি। তারপরে দেখুন তাবেঈনরা কেউ করেননি। আরে 4 ইমাম, আপনার মযহাবের ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, কোন একটি কিতাব প্রমাণ করে দেন তো যে এই 4 জন ইমামের কোন ইমাম তারা আমল করে বলতেন যে আল্লাহ যত আমল করলাম সব হাদিয়া তোমার নবী পাকের রওজায় পৌঁছিয়ে দাও, এই কথা বলতেন। আর এগুলো তোমাদের দেশীয় বক্তাদের কাজ। জি হ্যাঁ, যাদের এলেম কালাম নেই তাদের কাজ। কিন্তু আবু হানিফা, শাফি, মালিক, আহমদের মযহাব নয় এগুলো। এগুলো মযহাবের নামে লামযহাবি কাজ। যারা মযহাব মানেন না, শুধু ইমামের দোহাই দিয়ে জীবনযাপন করে, ধর্মকর্ম করে, তারাই হয়েছে মযহাবি। না, তারা মযহাবি নয়, তারা জাল মযহাবি। আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। জি, এখন খুব প্রয়োজন হয়ে গেছে যে সত্যিকার মযহাবের অনুসারী কে, সত্যিকার হানাফি কে, এই বিষয়টি আলোচনা করা অত্যন্ত জরুরি হয়ে গেছে। যেই ওয়াদা অনেক আগে করেছিলাম আর একবার আলোচনাও করেছিলাম, সেটা অডিওর যুগ ছিল। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে এর উপর আলোচনা করব। সত্যিকার হানাফি হওয়ার চেষ্টা করেন, সত্যিকার শাফি, মালিকি, হাম্বলি হওয়ার চেষ্টা করেন। সত্যিকারের হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সুফি হয় না, আশআরি হয় না, মাতুরিদি হয় না, আপনার দেওবন্দি বেরেলভি হয় না, মওদুদিবাদী হয় না, ইখওয়ানি হয় না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, সব ক্ষেত্রে মুহাম্মাদি, সব ক্ষেত্রে মুহাম্মাদি, কোরআন এবং হাদিসের অনুসারী হয়। আবু ইউসুফ মোহাম্মদ ওই রকমের খাঁটি হানাফি ছিলেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই রকমের খাঁটি হানাফি ছিলেন। সেই রকম খাঁটি হানাফি হওয়ার চেষ্টা করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো
সবচেয়ে বড় কারণ বললাম। আর তারপরে দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আপনার আমলের নেকির বেশি মুখাপেক্ষী। আপনি বেতনটা নিয়ে এসে আমাকে পুরোটা যদি হাদিয়া করে দেন, অথচ আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, আপনার নিজের পেট আছে, তা আপনি কি খাবেন? হ্যাঁ, অনাহারে মরবেন না? দেবেন? আছে কেউ এরকম পৃথিবীতে? তা দুনিয়ার ক্ষেত্রে, পয়সার ক্ষেত্রে নেই, কিন্তু নেকির ক্ষেত্রে এত জাহালাত, এত অজ্ঞতা যে আমি সব নেকিগুলি নবীকে হাদিয়া করে দিলাম, আপনার কাছে কি থাকলো? হ্যাঁ, আপনি খালি হাতে হাসরের মাঠে হাজির হবেন। এই ক্ষেত্রে বিদাতিরা আর একটা মন গড়া কথা আবিষ্কার করেছে, তাদের কাছ থেকে শুনেছি যে আমি যখন নবীকে দিয়ে দিলাম সব কিছু, তো আল্লাহ আমাকে ওর চাইতে বেশি দেবেন। এর দলিল কি? যে আপনি নবীকে দিয়ে দিলে আপনাকে ওর চাইতে বেশি আল্লাহ দেবেন, এর দলিলটা কি? একটা তো দলিল দিতে হবে, একটা আয়াত দেন, না একটা হাদিস দেন, কোথায় আছে? সুতরাং এইসব মূর্খতার পরিচয় দিয়ে ধর্মকর্ম করবেন না। এলেম শিখুন, আর এলেমের ভিত্তিতে, সঠিক এলেমের ভিত্তিতে আমল করুন। তারপরে আরেকটি কথা শুনে রাখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার আমলের মুখাপেক্ষী নন। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। জি, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, তাকে আল্লাহ মাকাম মাহমুদে পৌঁছে দিয়েছেন প্রশংসিত স্থানে জানিয়ে। আতে মুহাম্মাদানিল ওয়াসিলাতু ওয়াল ফাজিলা, ওয়াসিলা সর্বোচ্চ স্থানে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন। জি, এবং সবচেয়ে বড় স্থান তার জন্য রয়েছে, সর্বপ্রথম তার জন্য জান্নাতের দরজা খোলা হবে। আপনার আমার আমলের তিনি মুখাপেক্ষী নন, মুহতাজ নন যে তাকে আমল দেবেন, আপনি সব হাদিয়া করবেন। তারপর আরেকটি কথা শুনে রাখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতে আমাদের আমলে আমরা যতটা নেকি পাই ততটা তিনি এমনিতে নেকি পান। কেন? প্রত্যেক মুসলিমের, কারণ আমাদের হেদায়েতের মাধ্যম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ হেদায়েত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা সকলে, আমাদের পূর্বপুরুষ হেদায়েত পেয়েছি। সুতরাং মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো রাস্তা বাতলে দেবে তার জন্য যে আমল করলো তার সমান নেকি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেহেতু প্রতিটি মুসলিম হেদায়েত হয়েছে যুগে যুগে, সুতরাং সমান নেকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই পেতে আছেন। সুতরাং এইরকম বেদাতি কাজ করে হাসরের মাঠে আক্ষেপ করবেন না।